তাহলে স্কেলার রাশি জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো ভাই আমি যদি তোমার এখন বলি যে 5 কেজি চাল, আমি যদি তোমার বলি 5 কেজি চাল, তাহলে এই 5 কেজি চাল আমি তোমারে বললাম উপরে নিচে আকাশে বাতাসে উত্তরে দক্ষিণে, তোমরা কি বলবা? তোমরা বলবা ভাইয়া পাগল হয়ে গেছে, ভাইয়াকে পাবনায় পাঠানো হোক, তাই না বলো তো? কারণ এই যে 5 কেজি শুধুমাত্র তার ভ্যালু, তার মান কিন্তু 5, তাই না? তাহলে এই যে এর পেছনে যখন আমি দিক অ্যাড করতেছি 5 কেজি চাল উত্তর দিকে, 5 কেজি চাল দক্ষিণ দিকে, উপরে নিচে আকাশে বাতাসে, তখন কিন্তু জিনিসটা আরো কিন্তু অড লাগছে, খাপছাড়া হয়ে যাচ্ছে, তাই না বলো? এই জিনিসটা প্রকাশের জন্য শুধুমাত্র তার কিসের প্রয়োজন? মানের প্রয়োজন, যে এটার ভ্যালু জাস্ট 5। কি বুঝতে পারছো? বরং দিক অ্যাড করার জন্য আরো জিনিসটা কি হয়ে যাচ্ছে? খাপছাড়া হয়ে যাচ্ছে, অড হয়ে যাচ্ছে। তাহলে এরকম যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান হলেই চলবে, দিক লাগবে না, তাকে আমরা বলতেছি স্কেলার রাশি। কি কথা হয়ে যাচ্ছে? এবার আমরা আসবো ভেক্টর রাশি। তার আগে আমরা জানতে চাই যে স্কেলার রাশির প্রপার্টি কয়টা? শুধুমাত্র কি হলেই চলবে? মান বা ভ্যালু হলেই চলবে, ডিরেকশন দরকার নাই। এবার আমরা জানতে চাই ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি জিনিসটা আসলে কি। তো ভেক্টর রাশি জিনিসটা হচ্ছে যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয় প্রয়োজন। কিন্তু আমি তোমাদের একটু ফিল দিতে চাই, ঠিক আছে? আসলে কেন মান দিক দুইটারই দরকার পড়বে, আসো। এবং দিককে আমরা কিভাবে ডিনোট করবো এই জিনিসটা একটু বেসিক থেকে তোমাদের শিখে ফেলতে, আমি জানি তোমরা পড়ে ফেলছো, বাট তোমরা পারবা, ঠিক আছে? চলো আমরা একটু দেখি। তো ধরো তুমি কোনো একদিন তোমার এখানে আসছি ক্লাস নিতে, তুমি কোনো একটা অঙ্ক পারতেছো, আমি তোমার বলে দিছি যে আমি যখন আসবো তুমি আলাদা করে আমার কাছ থেকে অঙ্কটা বুঝাই। কি বুঝতে পারছো? এখন তোমার এখানে আসছি আমি স্যারের প্রাইভেটে, তোমাকে পড়াইতে আসছি। তো তুমি অঙ্ক করতে আমাকে অঙ্ক দেখাই নেওয়ার জন্য কোচিং এ আসছো, বুঝছো? এসে দেখছো এপাশ ওপাশ টাকা আমি নাই, তুমি আমার ফোন দিছো, প্রিন্ট হ্যালো ভাই আপনি কোথায়? আমি বললাম ভাইয়া আমি তো কোচিং এ নাই, কোচিং থেকে একটু দূরে আসছি, চা খাইতে আসছি, 500 মিটার দূরে আসছি। কয় মিটার দূরে আসি? তাহলে আমার ভ্যালু কত? 500। তুমি চিন্তা করো তো, একটু ব্রেন খাটায় চিন্তা করো, ছোটবেলায় যদি একটু ভিটামিন খাও, যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, তাহলে বলো এই যে 500 মিটার যে আমার ভ্যালু, আমার মান, মানে অফিস থেকে আমার দূরত্ব 500, তাই না? এই 500 মিটার দূরে আমি কোন দিকে থাকতে পারি? উত্তর আর কি দক্ষিণে থাকতে পারি না? পারি তো নাকি? পূর্বে পশ্চিমে থাকতে পারি না? খালি কি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে থাকতে পারি? আমি কি মাঝামাঝি কোনাকুনি কোনো দিকে থাকতে পারি না? থাকতে পারি। অর্থাৎ আমি যদি সোজা বাংলায় তোমাকে বলি যে এটা যদি স্যারের অফিস হয়, দেখো অফিসে 4টা ডিরেকশন দিয়ে দিলাম আমরা, নর্থ সাউথ ওয়েস্ট এন্ড ইস্ট। দেখো তাহলে আমার অবস্থান যে কোনো দিকে হইতে পারে, আমার অবস্থান নর্থে হইতে পারে, আমার অবস্থান সাউথে হইতে পারে, আমার অবস্থান ওয়েস্ট ইস্ট, যে কোনো একদিকে হইতে পারে। শুধু কি তাই? এগুলো দিকে হইতে পারে না? মাঝামাঝি দিকে হইতে পারে, মাঝামাঝি দিকে হইতে পারে। অর্থাৎ সোজা বাংলায় বললে আমি যদি 500 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করি, তোমরা সবাই জানো বৃত্তের সকল ব্যাসার্ধ কি কম বেশি না সমান? প্রশ্ন না জ্যামিতিতে বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর একটা রেডিয়াস ইকুয়াল। তাই যদি হয় তাহলে বলেন তো এখান থেকে এই যে পরিধির এই বিন্দু দূরত্ব কত মিটার? 500। আমি যদি 500 মিটার ব্যাসার্ধের বৃত্ত কল্পনা করি তাহলে প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব কত? 500। কারণ আমার অবস্থান এখানে হইতে পারে, এখানে 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 যে কোনো জায়গায় পরিধির উপর যে কোনো বিন্দুতে হইতে পারে। আমার কথা কি বুঝছো কি? কথা বুঝতে পারছি? তাহলে তুমি কি তাহলে আমারে গরু খোঁজা খোঁজা শুরু করবা? এদিক দিয়ে 500 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত কল্পনা করে পুরো এলাকা আমার এভাবে ঘুরে আসবা? না, ঘুরে আসবা না। অটোমেটিক্যালি আমি তোমার কাছ থেকে তাহলে ফোনের মধ্যে কি প্রশ্ন পাবো? যে ভাইয়া আপনি যে 500 মিটার দূরে আছেন, আপনি অ্যাকচুয়ালি কোন দিকে আছেন, তাই না? বলো তো এই যে আমার অবস্থানটা শুধুমাত্র মান 500 মিটার দিয়ে আমি তোমার সামনে তুলে ধরতে পারি নাই, পারি নাই। তুমি অটোমেটিক্যালি আমাকে প্রশ্ন করে কি বসছো বলো তো? যে ভাই আপনি 500 মিটার দূরে আছেন, বাট কোন দিকে আছেন? আমার কথা কি বুঝছো কিনা বলো তো? তাহলে বাবারা বলো তো এখন, তাহলে আমি আমার মান দিয়ে আমার অবস্থান তোমার সামনে তুলে ধরতে পারি নাই, দরকার হচ্ছে কিসের? এবং যে সকল রাশি প্রকাশের জন্য মানের পাশাপাশি অবশ্যই দিকের দরকার হবেই। দিক ছাড়া আপনি কখনোই রাশিগুলোকে সম্পূর্ণরূপে এক্সপ্রেস করতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না কারোর সামনে। সেই রাশিগুলোকে আমরা বলছি ভেক্টর রাশি। বলো আমার কথা বুঝছো? আমার কথা বলতে পারছি? ওকে না? তাহলে এই দুটো আমরা শিখে বলছি, ওকে না? এইবার আসেন তো, তাহলে এই আমাদের ভেক্টর রাশির প্রপার্টি কয়টা বলো তো? আমাদের ভেক্টর রাশির প্রপার্টি হচ্ছে দুইটা, একটা হলো তার ভ্যালু মান, আর একটা হচ্ছে তার ডিরেকশন বা দিক, তাই না? একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক, এই দুটো মানের একটা, ঠিক আছে? ওকে, এবার আমি আমার দিকটা কিভাবে প্রকাশ করব চলো আমি তোমাদেরকে দেখাই ফিজিক্সের ভাষায় কিভাবে দিককে প্রকাশ করতে হয়, কিভাবে দিককে বোঝাই দিতে হয়। তাহলে ধরো আমি কোথায় দাঁড়ায় আছি? আমি এই জায়গাতে, এই দিকটা আসলে আমি এই জায়গাতে ধরো দাঁড়ায় আছি। আচ্ছা আমি কোন কোন দিকের মাঝামাঝি আছি জানি বাবারা বলো তো? পশ্চিম আর উত্তরের মাঝে না? এটাকে কি দিক বলা যায়? উত্তর পশ্চিম দিক বলা যায় না? উত্তর পশ্চিম দিক বলা যায় তো? উত্তর পশ্চিমের মাঝামাঝি যেহেতু আমার অবস্থান, আমি বলতে পারি উত্তর পশ্চিম দিকে আছি। এখন আমার অবস্থানটাকে তোমার সাথে কিভাবে ক্লিয়ার করবো চলো দেখি। আমি তোমারে বললাম যে বাচ্চা কাজ করো, তুমি যেহেতু কোচিং এ আসছো, তাহলে এসে উত্তর দিকের সাথে অনুমান করে একটা 60 ডিগ্রি কোণ বানাও। উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণ বানাবা? 60 ডিগ্রি কোণ বানায় উত্তর পশ্চিম দিকে। এটা কোন দিক বলো তো? উত্তর পশ্চিম। উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণ কল্পনা করে তুমি উত্তর পশ্চিম দিকে কয় মিটার চলে আসো? 500 মিটার চলে আসো। এবার তুমি আমারে খুঁজে পাবা চাই। কি বুঝতে পারছো? তুমি আসছো কোচিং এ,
রাস্তার মতো উত্তর দিকের সাথে কত কোণ বানাইছো 60 ডিগ্রি কোণ বানাইছো তারপর উত্তর পশ্চিম দিকে হাঁটা দিছো জানি কয় মিটার 5 মিটার চায়ের দোকানে দাঁড়ায় আমি চুপচুপ করে যাচ্ছি তাহলে এই যে দেখো তো আমার অবস্থানটা তাহলে আমি মানের সাহায্যে প্রকাশ করা গেছে না মানের পাশাপাশি দিকও লাগছে আর এই দিকটাকে আমি কিসের সাহায্যে প্রকাশ করছি বলো অ্যাঙ্গেলের সাহায্যে কোণের সাহায্যে না তাহলে এটা জিনিস মনে রাখবা ফিজিক্সে যত ধরনের দিক আছে সকল ধরনের দিককে ব্যবহার করার জন্য আমরা কিসের সাহায্যে ব্যবহার করব কিসের সাহায্যে প্রকাশ করব কোণের সাহায্যে কিসের সাহায্যে বাবারা পদার্থ বিজ্ঞানে যত ধরনের দিক আছে যত ধরনের দিক আমরা মেজার করব সকল ধরনের দিককে আমরা কিসের সাহায্যে প্রকাশ করব কোণের সাহায্যে তাহলে বলো তো পদার্থ বিজ্ঞানের দিক বলতে কি বোঝাবে পদার্থ বিজ্ঞানের দিক বলতে বোঝাবে এখানে যেমন আমার অবস্থানটা আমি কোণের সাহায্যে প্রকাশ করছি তেমনি যত ধরনের দিক আছে সকল ধরনের দিককে আমরা অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করে থাকি এটা একদম হায়ার ক্লাস পর্যন্ত মনে রাখবা খুব কাছে দিবে ঠিক আছে একদম অ্যাডমিশন পর্যন্ত এবার দেখো তুমি আমার অবস্থানটা যদি তোমাকে তুলে ধরি একদম পূর্ণাঙ্গ অবস্থান তাহলে আমি কি বলতে পারবো আমার অবস্থানটা দেখো তো আমি বলতে পারবো না দেখো এই লাইনটা কি লেখা যায় না আমি যেটা লিখি তোমরা কেমন ঠিক লিখবা দেখো তো লেখা যাবে না এটা যে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে কত মিটার বলো তো 500 মিটার এইটা আমার সামনের অংশটা কি মিন করতেছে বাবারা সামনের অংশটা কি মিন করতেছে দিক দিক পুরোপুরি দিক আমার অবস্থানের একদম অ্যাকচুয়াল ডিরেকশন বুঝতে পারছো আর এই পোরশনটা কি মিন করতেছে মান এখানে মানও আছে দিকও আছে এটা ভেক্টর কি কথা বুঝাচ্ছি মনে রাখবে ওকে তাহলে আশা করি এতটুকু বুঝছো এইবার তোমাদের পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষাতে অনেকবার এরকম প্রশ্ন এসে যায় যে কোন রাশিগুলো স্কেলার রাশি কোন রাশিগুলো স্কেলার রাশি নয় আবার কোন রাশিগুলো ভেক্টর রাশি কোন রাশিগুলো ভেক্টর রাশি নয় এরকম কোশ্চেন এসে যায় এরকম কোশ্চেন অহরহ আসছে আমাদের বোর্ড পরীক্ষাতে ঠিক আছে বোর্ড পরীক্ষাতে এরকম প্রশ্ন আসছে এরকম প্রশ্ন আসলে আমি কোন জিনিসগুলো মনে রাখবো আমি কি স্কেলার রাশিগুলোকে আলাদা করে মুখস্থ রাখবো নাকি ভেক্টর রাশিগুলোকে মুখস্থ রাখবো তো তোমাদের যে বই আছে সেই বইকে সার্চ করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি বলতেছি সার্চ করে দুই বই মিলে সার্চ করে আমরা মোটামুটি ভেক্টর রাশি ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেখানে আমরা ভেক্টর রাশি পেয়েছি 12টার মতো 11টা বা 12টার মতো অর্থাৎ তুমি যদি 11টা থেকে 12টা ভেক্টর রাশিকে মুখস্থ রাখো তাহলে এর বাইরে যা রাশি আছে সবগুলো কি রাশি স্কেলার রাশি আমার কথা কি বুঝতে পারছি তাহলে আলাদা করে স্কেলার রাশির সংখ্যা কিন্তু মুখস্থ রাখতে গেলে অনেক বেশি হয়ে যাবে ফাস্ট হয়ে যাবে যেটা তোমার জন্য আসলে খুব বেশি প্যারাদায়ক হয়ে যাবে বুঝতে পারছো তাহলে যদি একটু চালাক হও তাহলে কি মুখস্থ রাখবা ভেক্টর রাশির লিস্টে যা থাকবে না তাই কি রাশি বুঝতে পারছো তোমাদের লেভেলে কতটুকু মুখস্থ রাখলেই হবে আমি সেটা দেখাই দিচ্ছি তো এই যে ভেক্টর রাশিগুলো মনে রাখার জন্য আমি তোমাদের একটা ছন্দ শেখাবো এই ছন্দটা একটু মুখস্থ রাখা বুঝছো আমরা সাধারণত ভর্তি পরীক্ষার দিকে বাচ্চা কাচ্চাকে পড়ানোর সময় এই ছন্দটা পড়াই যারা এডমিশন টেস্ট দেয় তো তোমাদেরকেও পড়াই দিচ্ছি এখানে 2-3টা ভেক্টর রাশির পরিচয় এখন জানতে চাবা না তোমরা হায়ার ক্লাসে গেলে জানতে পারবা কারণ এই 2-3টা ভেক্টর রাশি নিয়ে তোমার লেভেলে কোনো আলাপ আলোচনা নাই এটা বড় ক্লাসে জেনে রাখবা বড় ক্লাসে গেলে এটা বিস্তারিত পরিচয় পাবা তাহলে আপাতত এই ক্লাসে জেনে রাখবা যে এটা স্কেলার রাশি আর এটা কি রাশি এতটুকুই কাহিনী ঠিক আছে ওকে তো এই ছন্দটা হচ্ছে তোমাদেরকে নিয়ে যেহেতু মেয়ে মানুষের সংখ্যা বেশি মেয়ে মানুষকে নিয়ে বলো এই পৃথিবীতে মেয়ে মানুষের একটা কমন বৈশিষ্ট্য আছে কি জিনিস জানো যে মেয়ে মানুষ ছেলেদের থেকে বেশি বিটার বা টপ জিনিস বেশি পছন্দ করে তাই না বলো তো এটা নিয়ে আমাদের একটা ছন্দ আমরা বানাবো চলো আমি একটা ছন্দ বানাই ফেলি ভেক্টর রাশি মনে রাখার ছন্দ টুকুরের মধ্যে লিখে দিতে পারবো কিনা জানি না দেখা যাক ছন্দটা কি লিখতেছি একটু খেয়াল করো সবাই দেখো আমি লিখে দিচ্ছি এই সাধারণত ঠিক আছে ভেক্টর রাশি মনে রাখার ছন্দ আমার জায়গা কম জন্য আমি এখন লিখলাম না তোমরা লিখে দিতে পারো সাধারণত হবে তরুণী না তোমরা যা ভাবছো তা আমি আমার মতো করে সাধারণত হবে সব তরুণীর প্রবল টক দই প্রিয় টক দই প্রিয় টক দই প্রিয় ওকে তাহলে চলো আমরা একটু বুঝি কোনটাতে কি মিন করি সাধারণত ভবিষ্যৎ তরুণীর প্রবল টক দই প্রিয় সাধারণত মানে তো বুঝো তাই না আর ভবে শব্দের অর্থ কি বলো তো পৃথিবী এটা দিয়ে অনেক গান আছে তাই না লালন সঙ্গীত মনোবী সঙ্গীত এই শব্দটার ব্যবহার অনেক জায়গাতে হচ্ছে এটা বলতে আসলে পৃথিবী বোঝায় তার মানে এই সেন্টেন্সের মিনিং যদি উদ্ধার করি তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো এই পৃথিবীতে অ্যাজ ইউজুয়াল যতগুলো মেয়ে আছে সবগুলো মেয়ের কেমন টক দই পছন্দ প্রচুর ঠাট্টা মাথা বুঝতে পারছো হ্যাঁ বিটার টাইপের আর কি কিন্তু আসলে কি টক দই মানুষ খায় বলো তো টক দই মানুষ খায় না এটা জাস্ট আমার ছন্দের খাতিরে মনে রাখছি এখন কোনটাতে কি মিন করতেছি আমরা চলো আমরা একটু দেখে ফেলি তাহলে যে সা এই সাথে মনে রাখবা সাথে শান্ততা কি বাবারা বলো তো সাথে শান্ততা শান্ততা মানে হচ্ছে আঠালোতা এই জিনিস তোমাদের সিলেবাসে নাই তোমরা জানতে পারবা না ইন্টারমিডিয়েটে যে জানবা শুধু আপাতত একটু পরিচয় জেনে রাখো শান্ততা মানে মানে কেউ যদি তোমার প্রশ্ন করে বসে শান্ততা বলতে আসলে কি বোঝায় বলো তো আমাকে একটু বুঝায় তুমি যখন কি বলবা বলবো এটাই যে ভাইয়া পড়াইছে
সান্দ্রতা মানে আঠালোতা। কি বলতো? আঠালোতা। তুমি একটা জিনিস চিন্তা করো তো, সেম সাইজের দুইটা গ্লাসে আমি যদি একটা গ্লাসে মধু ভর্তি করি আর একটা গ্লাসে পানি ভর্তি করি, তারপর সেখানে যদি দুইটা মার্বেলকে ছেড়ে দেই, বলো তো দুইটা মার্বেলের মধ্যে কোন মার্বেলটাকে পাত্রের তলায় স্পর্শ করবে? পানির মার্বেলটা না মধুর মার্বেল? পানি। কারণ মধুতে বাধার পরিমাণ বেশি, পরিমাণ বেশি। আঠালোতা, মধুর আঠালোতা বেশি, মানে মধুর ভিসকোসিটি বা মধুর সান্দ্রতা হলো বেশি। কি বুঝতে পারছো? এই জন্য মধুতে বাধার পরিমাণ বেশি আসছে। সান্দ্রতা মানে কি বলছে বলো? সবাই বুঝছে? ওকে, এটা মনে রাখবা। এই যে আসো এখানে ভর, এই ভরতে হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ কি রাশি বাবারা বলো তো? ভরবেগ ভেক্টর রাশি। এটা মুখস্থ রাখবা, ভরবেগ ভেক্টর রাশি। ভরবেগ কাকে বলে? ভর আর বেগের উপর বলা হয় ভরবেগ। তোমরা পড়ছো তাই না? এই যে বেগ, এই বেতে হচ্ছে বেগ, এটা মনে রাখবা। বেতে বেগ, এই যে স, এই সতে হচ্ছে সরণ, মনে রাখবা। এই ততে কি? ততে হচ্ছে ত্বরণ। ঠিক আছে? ওকে। এই যে প্রো, এই প্রোতে হচ্ছে প্রাবল্য। শব্দের শেষে প্রাবল্য দেখলেই সেটা কি রাশি? ভেক্টর রাশি। তোমার যদি কেউ প্রশ্ন দিয়ে বলে যে বলো তো বাবা মহাকর্ষীয় প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। চুম্বক প্রাবল্য ভেক্টর রাশি। শব্দের শেষে প্রাবল্য মানেই ভেক্টর রাশি, ফর ভেক্টর। ঠিক আছে? ওকে। দেন এই যে বল, এই যে বল, বলতে কি বুঝতেই পারতেছো? বলতে ডিরেক্ট নিজেই বল। ঠিক আছে? ওকে। এই যে টর্ক, এই টর্কে কি? এই টর্কে হচ্ছে টর্ক। এখন এই টর্ক কি এটা খায় না মাথায় দেয়? আপাতত এটা জানতে চাবা না? তাহলে আমি আপাতত তোমাদেরকে আইডিয়া দিই। দেখো তো, আমি নরমালি তোমাদের সিম্পল জিনিস বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমার কাছে ধরো একটা পেন আছে, এবার এই পেনটাকে একটা টেবিলের উপর রেখে আমি যেভাবে টোকা দেই, টোকা দিলে এটা কি হবে বলো? দেখা বরাবর ঘুরবে না সামনের দিকে আগায় যাবে? এই ফোর্স কি করে বলো তো? তোমরা হয়তো পড়ছো ফোর্স, যেহেতু আমি এখনো বলি নাই, এটা পড়ানোর সময় আমি আবারও ক্লিয়ার করব। ফোর্স কি করে? স্থির বস্তুকে গতিশীল করে। এই বস্তু স্থির, আমি যখন টোকা দেব মানে ফোর্স অ্যাপ্লাই করব, তখন এই বস্তু হয়ে যাবে গতিশীল। কি বরাবর গতিশীল হইছে? রেখা বরাবর। এটা কি বৃত্তাকার পথে ঘুরতেছে? না, রেখা বরাবর গতিশীল হইছে। এখন তুমি আমারে বলো এই দরজাটার দিকে তাকাও, আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে বলো তো এটা কি? রেখা বরাবর ঘুরছে, ঘুরছে না? দেখো ওই বিন্দুটাকে কেন্দ্র করে এই দরজাটা কি আগাচ্ছে না ঘুরছে? এটা যদি দেওয়াল না থাকতো তাহলে চারিপাশে এটা ঘোরানো যেত না? এটা কি ঘুরতেছে? ঘুরতেছে না? তখন এইটাকে আমি যে বলটা প্রয়োগ করলাম এটাকে বল না বলে তখন আমরা বলবো টর্ক। কি বলবো? তার মানে যেটা আসলে বস্তুর মধ্যে রৈখিক গতি সৃষ্টি করে সেটা হলো বল, আর যেটা বৃত্তাকার পথে ঘোরায় বা বৃত্তীয় গতি সৃষ্টি করে সেটা হলো টর্ক। কি কথা বুঝতে পারছি? মনে রাখবে? ওকে, তাহলে এইটুকু মনে রাখবা। তাহলে বৃত্তীয় গতি তৈরি করে কে? টর্ক। আর রৈখিক গতি সৃষ্টি করে কে? বল। বল দেওয়ার ফলে বস্তু কি হয়? রেখা বরাবর সামনে করছিল। টর্ক দেওয়ার ফলে কি হয়? আপাতত এতটুকু জেনে রাখলে চলবে, মেলাগুলো কাহিনী আছে এটার ব্যাপারে, আপাতত এতটুকু জানা লাগবে না। এই যে দ, এই দতে হচ্ছে দৈর্ঘ্য। এখন তোমরা বলতে পারো যে আমি ছোটবেলা থেকে পড়ে আসছি দৈর্ঘ্য হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আপনি বলতেছেন ভেক্টর। তাহলে এই ঘটনাটা আসলে কি? মনে রাখবা, সকল দৈর্ঘ্য স্কেলার হলো একটা দৈর্ঘ্য শুধুমাত্র ভেক্টর। দিস ইজ কল্ড চুম্বক দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? চুম্বক দৈর্ঘ্য। তাহলে চুম্বক দৈর্ঘ্য নামে একটা টার্ম আছে, এটা হলো ভেক্টর কোয়ান্টিটি, এটা মনে রাখবা। ঠিক আছে? ওকে। এইবার এই যে প্রি, এই প্রি কি? এই প্রিতে হচ্ছে পৃষ্ঠ টান, ইংরেজিতে টানটাকে বলে সারফেস টেনশন। বুঝছো? পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান জিনিসটা আসলে কি? যদি একটু মানে এক বাক্যে বলার চেষ্টা করি তোমার আপাতত তোমার মগজে ঢোকানোর জন্য, যে পৃষ্ঠ টান টানটা আসলে কি? বাবারা, পানির উপর দিয়ে মশা হাঁটতে দেখছো? পানির উপর দিয়ে মশা হাঁটতে দেখো না? কচু পাতায় পানি পড়তে দেখছো? দেখছো না? তো বলো তো, কচু পাতায় যখন পানি পড়ে পানিটা কেমন হয়ে থাকে? চারকোনা, তিনকোনা না গোল? রাউন্ড শেপের, তাই না? পানি কি ছড়ায় যায় না গোল হয়ে থাকে, আটকে থাকে? তোমার কি মনে হয় দেখে, বাইরে থেকে দেখে এটা মনে হয় যে পানিটাকে মনে হয় কোন একটা পর্দা দ্বারা ঘিরে রাখা হয়েছে। যেমন একটা বেলুনের মধ্যে যদি আমি পানি প্রবেশ করাই, বলো পানি কি ছড়িয়ে যাবে না বেলুনের মধ্যে আটকে থাকবে? বেলুনের মধ্যে আটকে, কারণ বেলুনের বাইরে যে চামড়াটা আছে, বাইরে যে পর্দাটা আছে সেটা পানিটাকে আটকে রাখবে, তাই না? তাহলে পানি যখন তুমি কচু পাতার উপরে ফেলো তখন ঠিক সেম বেলুনের ভর্তি, বেলুনের মধ্যে পানি দিয়ে ভর্তি করলে যেরকম দেখতে লাগবে ঠিক সেরকম হয়ে যায়, তাই না বলো? তার মানে পানির বাইরের যে উপরের পর্দাটা আছে, উপরের পৃষ্ঠটা আছে, এটা চুলে টান টান পর্দার মতো বিহেভ করে। ঠিক আছে? এই যে পর্দার যে টান সেটাকে আমরা বলি পৃষ্ঠটান। তোমরা দেখবা মশা পানির উপর দিয়ে হাঁটতে পারে, পানির উপর দিয়ে বিভিন্ন পোকা হাঁটতে পারে, তাই না? পানির উপরের পর্দার উপরের পৃষ্ঠটা টান টান পর্দার মতো আচরণ করে বলেই পোকা উপরে দিয়ে হাঁটতে পারে, পর্দার মতো বিহেভ করে। যদি পানির পৃষ্ঠটান আরো বেশি হইতো তাহলে আমরা হাঁটতে পারতাম। এই বুঝতে পারছো? কিন্তু পানির পৃষ্ঠটান আমাদের ওজনকে সাপোর্ট দিয়ে রাখতে পারে না, ওই জন্য আমরা তলায় যাই। ঠিক কথা বুঝতে পারছি? কিন্তু পোকামাকড়ের ওজনকে সাপোর্ট দিতে পারে সেই টানটা, এই জন্য পোকামাকড় পানির উপরে হাঁটাচলা করতে পারে। এই কথা বুঝতে পারছি? এতটুকু মনে রাখলেই চলবে। এই যে ও, এই হতে হচ্ছে ওজন। তোমাদের লেভেলে আপাতত এই কয়েকটা মুখস্থ রাখলে এর বাইরে আর অন্য কোনো কিছু মুখস্থ রাখা দরকার নাই। এবার আপনাদের বোর্ড পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল, বলেন তো এখান থেকে বিভব কাকে বল? বিভব কি রাশি?
ওর পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিভব কি রাশি, বলো বিভব কি আমাদের লিস্টে আছে? যদি লিস্টে না থাকে স্কেলার রাশি। লিস্টে যেটা আছে সেটা কি ভেক্টর, লিস্টের বাইরে যা আছে তাই বিভব কি রাশি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বলো তো ক্ষমতা কি রাশি? স্কেলার রাশি। বলো তো কাজ কি রাশি? স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ স্কেলার, কারণ লিস্টের বাইরে আছে, তাই না? এখন আমি যদি তোমাকে বলি যে বল কি রাশি, যদি বলি স্মরণ কি রাশি, বেগ কি রাশি, পারা যাবে? এখন পারা যাবে? তাহলে এই কয়টা মুখস্থ রাখলেই আপনি আপনার লেভেল পার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে আর কোনো কিছু বাদ যাবে না। এখান থেকে মোটামুটি বোর্ড পরীক্ষাতে 10 বার প্রশ্ন আসছে কিন্তু এই জায়গা থেকে, যে কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। আজকে তোমাদেরকে এই পর্যন্তই রাখলাম। আমি আসলে খুবই ঠিক আছে, আজকে এতটুকু করে রাখলাম। তোমাদের এর মধ্যে আমি আরেকবার আসবো, আমি আরেকবার আসবো না, তোমার সাথে দেখা হবে, কথা বলতে হবে। আমি আসলে খুব হাঁপায় যাচ্ছি, রাতে আবার 9:30টার সময় ক্লাসও আছে, আমি গরমটা নিতে পারতেছি না, খুবই বুঝছো, ফিনিশ করে যেতে পারি তাড়াতাড়ি। হ্যাঁ, ওইটাই এই জন্য। ঠিক আছে, তাহলে তোমার সাথে এই পর্যন্তই, স্যারটা বন্ধ করো। আচ্ছা।